সকাল সকাল স্কুলের জন্য রেডি করে নিচে চলে এলাম। ওয়েট করছি ওর পাপার জন্য। তার মধ্যে গিয়ে আমি ডাস্টবিনটা ফেলে এলাম। ও একা একা এখানে হাঁটাহাঁটি করছিল আর ওর পাপার জন্য ওয়েট করছিল। ওর পাপার কালকে নাইট ডিউটি ছিল, ওই জন্য ও অফিসেই ছিল। তো এখন এসে আমাদের দিকে নিয়ে স্কুলে নিয়ে যাবে। তারই মধ্যে ওর পাপা চলে এলো। ওর পাপাকে দেখে ও ছুটে ছুটে গেল। কাল থেকে পাপার সাথে দেখা হয়নি, কথা হয়নি, অনেক কথা জমে আছে যেগুলো আদান প্রদান করতে হবে। পাপাকে আদর করছিল, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। আমারও খুব ভালো লাগছিল। তারপরে স্কুলের জন্য রওনা দিল। আমিও সুযোগ পেয়েছি যাওয়ার জন্য, আমিও ছাড়িনি, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওদের সাথে যাব বলে। সকাল সকাল এরকম সুযোগ পেলে কেউ হাতছাড়া করবে না কিন্তু। বাইকে যাচ্ছিলাম তো হালকা হালকা ঠান্ডা লেগেছিল, আমি আবার সোয়েটার নিতে ভুলে গেছি, তাড়াহুড়োই নিচে চলে এসেছিলাম। আর হালকা রোদও বেরিয়েছে। তো এই রোডে এসে উঠলাম। রোডে দেখলাম রোডটা ফাঁকাই আছে, কিন্তু টোটোর ভিড় আর কমে না। স্কুল বাস তো সকালে পাওয়াই যাবে, অনেকে বাচ্চা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েও আছে। এই যে সেই মেলাটা, যে মেলাটা তোমাদের দিকে দেখাচ্ছিলাম, দেখছো দোকানদানি এখনো বন্ধ, সকাল সকাল তো খোলেনি, ওই জন্য মেলাটা এখনো আছে, শেষ হয়নি। গল্প করতে করতে প্রায় পৌঁছেই গেছি পাপার স্কুলের কাছে। পাপাকে আবার স্কুলে দিয়ে ব্যাকও করে গেলাম। স্কুলে আমি আর কোনো ভিডিও নিইনি, ইচ্ছে করেই নিইনি, রোজ রোজই তো দিই স্কুলের ভিডিও প্রায় ডেলি লাইফে। তো বাড়ি ফিরছিলাম, এই যে সেই জিটিএস ভবনটা, সেদিন তোমাদের দিকে খুব একটা ভালো করে দেখাতে পারছিলাম না, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো ওই জন্য। মাথার উপরে ওই যে ফ্ল্যাগটা উঠছে, আমার খুব ভালো লাগে ওটা দেখতে, খুব সুন্দর সাজানো গোছানো একটা সরকারি দপ্তর তো ওই জন্য। গল্প করতে করতে পৌঁছে গেছি। ওর পাপা বললো এখানেই ছেড়ে দেবো, তুমি বাড়ি চলে যাও। কিন্তু আমি বললাম না, আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে হবে। তারপরে বাড়িও পৌঁছে গেছি। এইবার যাব ছাদে, একটু রোদ গায়ে লাগিয়ে তারপরে কাজকর্ম সারতে শুরু করব। গিয়ে প্রথমেই ছাদে গিয়ে একটা অবাক দৃশ্য দেখলাম, যে আজকে ছাদ থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। তাই ভাবলাম তোমাদের দিকেও দেখায়। দেখো ওই ছাদ থেকে এক পালি পাহাড় দেখা যাচ্ছে। পুরোপুরি তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু ওই যে এক ফালি পাহাড় দেখা যাচ্ছে। তোমাদের দিকে একদিন বলেছিলাম ব্লগে যে কোনোদিন যদি আমি এখান থেকে এক ফালি পাহাড়টা দেখতে পাই তোমাদের দিকে দেখাবো। তো আজকে দেখতে পেলাম, তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এত ভালো লাগছিল। আর আজকের ওয়েদারটাও খুব ভালো, হালকা হালকা বাতাস বইছে আর রোদও আছে। এই লেবু গাছটা দেখছিলে, গরমে পুরো লেবুতে গাছ ভর্তি লেবু ছিল, এখন আর একটাও লেবু নেই। ওই একটা কাঁচা লেবু আমার চোখে পড়লো। নিচেটাই দেখি আবার একটু আদা না হলুদ গাছ লাগানো আছে, ওটা কি গাছ আমি ঠিকঠাক জানি না। তারপরে নিচে এসে রান্না বান্না চাপিয়ে দিলাম। এখানে চাপিয়েছি বাঁধাকপি আলু সেদ্ধ করতে, আর এই যে এই পাশে ভাত চাপিয়েছি। ভাতটা একটু জল দিতে হবে, জল কম আছে। রান্না বান্না বসিয়ে নিজে একটু কফি নিয়ে বসে